होतु ते जयमङ्गलं ते। প্রথমে হচ্ছে শ্রদ্ধাগুণ। শ্রদ্ধা কি? তা আমি একটা গাথা ভাষণ করেছি। শিলা দর্শনা সম্পন্নং দাম্মট্ট সস্যবেদিনাং আত্মানা কাম্য খুব্বানাং তাং জানু কারুতে পিয়াং। শ্রদ্ধাবানকে চিনতে হলে কি কি থাকতে হবে এই কথার মধ্যে উল্লেখ আছে। শিলা দর্শনা সম্পন্নং, যিনি শ্রদ্ধাবান মানুষ সে মানুষ শীলবান মানুষকে দেখার জন্য তিনি সব সময় উগ্রীব থাকবেন। কোনো শীলবান ভিক্ষু একদম গভীর জঙ্গলে থাকুক, দূরে থাকুক, তিনি তাকে দর্শন করতে চাইবেন। এবং কোনো ভালো শীলবান মানুষ থাকুক, সে মানুষের সাক্ষাৎ পেতে চাইবেন। বলে মানুষটা শীলবান। বসার সময় আপনারা দেখবেন অনেকে বলে মানুষটা ধার্মিক, ওনার পাশে একটু গিয়ে বসি, উনি ধর্ম কথা ছাড়া আজে বাজে কথা বলবে না। অর্থাৎ শীলবানের সাথে মানুষ বসবাস করতে, উঠা বসা করতে চাইবেন। এই চাঁদগাঁও এরিয়ায় অনেকে বাসা ভাড়া নিয়ে থাকে বিহারগুলো কাছে, একটু পুণ্যকর্ম করতে পারবো, মাঝে মধ্যে বিহারে যেতে পারবো, এই কামনা করে আশেপাশে অনেকে অবস্থান করে। এই জন্য বলে শিলা দাসানা সম্পন্না, শীলবান ব্যক্তি তিনি সব সময় কি করবেন? শীলবান ব্যক্তিকে দেখার জন্য আগ্রহী প্রকাশ, এটা তো তার শ্রদ্ধার গুণের লক্ষণ। তিনি সবসময় সত্যকে গভীরভাবে ধারণ করবেন। শ্রদ্ধাবান ব্যক্তি কি করবেন? সত্যকে ধারণ করে চলবেন। কীরকম? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে যত কথা বলবে বলুক, কিন্তু যার কাছে শ্রদ্ধা আছে তিনি কখনো শিলচ্যুতি ঘটাবে না, তিনি কখনো মিথ্যার আশ্রয় নেবে না। বলে আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারবো না। তাকে অবশ্যই কি থাকতে হবে? সত্যের প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে এবং তিনি যথাসাধ্য অনুসারে দানাদি কর্ম সম্পাদন করবে। তো সত্যটা কি? কি সত্যকে তিনি জানবেন? তো সত্যটা বলি, চাতু সাসানি সাতু আরিয়া ছাৎসানি, চতুরার্য সত্য সম্পর্কে তিনি গভীরভাবে জানবেন। চতুরার্য সত্য আমার প্রায় দেশনায় বলি। দুঃখ কি? আর্য সত্য। দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এটা যার কাছে বিদ্যমান আছে তিনি হচ্ছে শ্রদ্ধাবান। এখন আমাদের মধ্যে তো অনেকেই বলে যে বহু বিহারে যায়, বহুদিন বিহারে যায়, প্রায় সময় যায়, কিন্তু ওনার চলাফেরা ঠিক নেই, এরকম বলছে না? তিনি ভিক্ষু, শিবর নিয়ে আসে কিন্তু শীল যথাযথ পালন করে না, তাহলে কি তার শ্রদ্ধা আছে? শ্রদ্ধা মানে সত্যটাকে জানলে যথাযথভাবে, সেটাই হচ্ছে শ্রদ্ধা। অনেক মানুষ আছে বলে যে বান্তে আমি অষ্টশীল নিয়েছি, ওষুধ নিতে পারবো কিনা। অনেক সময় সেটা বলে না, ওষুধ খেতে পারবো কিনা। অনেকে আছে ওষুধ খায় না, তো আসলে সেটা বুঝে না। সেটা জানলে ওই প্রজ্ঞাগুণে পড়বে, যথাযথভাবে জানলে। আর চতুরার্য সত্যটাকে যথাযথভাবে বিশ্বাস করা, এটা হচ্ছে শ্রদ্ধা।
এটা হচ্ছে কি শ্রদ্ধা। শ্রদ্ধা 4 প্রকার আছে। আমি মনে হয় একবার শ্রদ্ধা নিয়ে পুরো দেশনাটা করেছিলাম, 4 প্রকার শ্রদ্ধা নিয়ে। তো আমি শুধু এটাকে বলবো, একজন মানুষের জীবনকে সুন্দর করতে হলে তার মধ্যে শ্রদ্ধা গুণটা লাগবে। শ্রদ্ধার লক্ষণ হচ্ছে সেগুলো। তিনি শিলবানকে দেখতে চাইবেন, কোনো পুণ্যকর্ম হলে সেখানে যাবেন, ধর্ম শ্রবণের প্রতি তার গভীর আগ্রহ থাকবে, কখনো অনীহা আসবে না, ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল থাকবে। আমি জীবনে এরকম অনেককে দেখেছি। এই বুদ্ধ বললেই মানে ধর্ম বলে, সঙ্গ বলে হাত জোর করে একেবারে যেন পাগল হয়ে যায়, এরকম অনেক মানুষ আছে। এটা হচ্ছে মূলত শ্রদ্ধা। তা আমরা অনেক মনে করি উনি আমাকে শ্রদ্ধা করে না, অর্থাৎ নমস্কার না করলে আমরা অনেকে মনে করি যে উনি শ্রদ্ধা করে না। আসলে নমস্কারটা শ্রদ্ধা না, এটা হচ্ছে ভক্তি। এটা হচ্ছে কি ভক্তি। তো ভক্তিটা মূল বিষয় না। একটু যাওয়ার পরে তার 14 গোষ্ঠী করে গালি খেলা শুরু করে দিল। হ্যাঁ, অনেক মানুষ, সাধারণ মানুষ কাজ করতেছে, দেখা ও অমুক না চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম দিয়ে চেয়ারম্যান কি হদিতে ঠুলে ছাড় ঘর নাই, অমুক সমুক এই সেই, তাকে গালি। তাহলে শ্রদ্ধা কি হলো? হয় নাই। এটা ভক্তি আর শ্রদ্ধার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলবো ভিক্ষুদের প্রতি, বুদ্ধ ধর্ম সঙ্গের কথা না বলি, ভিক্ষুদের প্রতি ভক্তিবাদ বেশি, কিন্তু শ্রদ্ধা কম। আমার ঝামেলা বলাটাও অনেক কঠিন। তো এই জন্য আসলে শ্রদ্ধাটা হচ্ছে কি মন থেকে রাখা। ছেলেকে আপনারা মারেন না অনেক সময়, তো ছেলে কি করে? তবুও মায়ের বুকে ফিরে আসে। বাচ্চা ছেলেগুলো নিরাপদ মনে করে যে মা মারতেছে, কিন্তু আবার মাকে জড়িয়ে ধরে, এরকম একটা বয়স আছে না? অর্থাৎ মায়ের প্রতি একটা বিশ্বাস, সে আঘাত করলেও তার সাথে থাকে। এটাই হচ্ছে শ্রদ্ধা। এত সহজ। মা বাবা গালি মন্দ করলেও যারা সুবদ্ধ ছেলে তারা মা বাবাকে ছেড়ে দেয়। ছেলে শত কিছু করলেও সন্তানকে কি সে মা বাবা ছেড়ে দেয়? এটাই হচ্ছে ভালোবাসা বা শ্রদ্ধা। শ্রদ্ধাটা অনেক গভীর, এটি সহজে পরিবর্তন করা যায় না। অনাথ প্রেমিক সৃষ্টি এক সময় দান করতে করতে তিনি বহুবিধ দানকর্ম সম্পাদন করেছেন, কিন্তু কোনো একটা কারণে তার ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, অর্থাৎ একটু দরিদ্র হয়ে পড়ে। তো দান ধর্ম করতেছে যে বুদ্ধের ভিক্ষু সংঘদেরকে খুব নিম্ন মানে, যেহেতু টাকা পয়সা নেয় সবসময় তো একরকম দিতে পারে না। এখন ভিক্ষুর এটা আলোচনা করতেছে। তো ভিক্ষুদের একটি নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিক্ষুকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন, উনি আপনাদের বাড়িতে গেলে ঠিকমতো আসন না দেন, আপনি ভালো খেয়ে নিম্নমানের দান করেন, বাসি দান করেন, অর্থাৎ পোঁচা গলা এই ধরনের দান করেন, তো সে ভিক্ষু আপনার ফাং না নিলে ভিক্ষুটার অপরাধ হবে না, আপনার বাড়িতে না গেলে সে ভিক্ষুর অপরাধ হবে না, যেহেতু আপনি যথার্থ শ্রদ্ধা করছেন না। তো এখন ভিক্ষুদের আলোচনা হচ্ছে, অনাথ প্রেমিক শ্রেষ্ঠী তো আগে খুব ভালো খাবার আদি দিত, এখন এরকম করছো কেন? তিনি কি আমাদের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে ওনার? এরকম চিন্তা করে ভিক্ষুদের আলোচনা হচ্ছে। তো বুদ্ধ তাদেরকে ডাকলেন, বলে যে তোমরা কী নিয়ে আলোচনা করছো? তথাগত বুদ্ধ অনাথ প্রেমিক শ্রেষ্ঠী আগে ভিক্ষু সংঘদেরকে তিনি খুব উন্নত খাবার আদি দান করত, কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি খুব খাবার আদি দান করছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বুদ্ধ বলছেন, উনি যে নিম্নমানের আহারগুলো দান করছে, তোমরা গেলে কি উনি আসন ঠিক মতো দেয়? বলে যে হ্যাঁ, আগে যেরকমভাবে আসন আদি দিত সেভাবে আসন আদি দেয়, সেভাবে তিনি পরিবেশন করে, নিজের হাতে পরিবেশন করে তিনি যথাযথভাবে তার। তবে ভাতগুলো আগের মতো নাই। বা ধরেন যদি বর্তমান বলি এরই, অনেক সময় আপনারা চিনিগুরু বা ভালো উন্নত, এত নাম টাম তো আমরা জানি না, হ্যাঁ, তো এখন ওই রকম না দিয়ে একটু হয়তো নিম্নমানের দিচ্ছে এরই, কিন্তু ওনার দেওয়া ওঠা বসা সব কিছু ঠিক আছে। তো
তখন বলে যে তাহলে ওনার হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা, ওনার শ্রদ্ধা কিন্তু কমে নাই, তো তোমরা যথাযথভাবে যাবে। তো ভিক্ষুরা যথাযথভাবে যেত। তো একদিন নিশিত রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, এক দেবতা বলছে, অনাথ প্রেণীর সৃষ্টি, তুমি দান করতে করতে দরিদ্র হয়েছ, আর দান করিও না। তুমি কেন যে এত দান করো, এগুলো বন্ধ করো, তোমার বংশ সহ শেষ হয়ে যাবে। তো অনাথ প্রেণীর সৃষ্টি বলছে, তুমি আমাকে এই কথা কেন বললে, তুমি আমার জ্ঞান চলে যাও। তো যেহেতু অনাথ প্রেণীর সৃষ্টি তখন ছিল কিন্তু শ্রোতাপত্তি লাভী, তো যিনি শ্রোতাপত্তি লাভী তাকে কোনোদিন আপনি শ্রদ্ধা থেকে বিচ্যুত করতে পারবেন না। আমাদেরকে করতে পারবেন, যেমন আপনারা আমাকে খুব শ্রদ্ধা করেন হয়তো। এখন একজন বলছে লঘুজিৎ বানতে এনে হদ দেরি বিক্ষু ঠিক নয় বা কিয়া হদি বেয়া এদিনে আর অ্যাঙ্গুরে অ্যাঙ্গুরে এসি হয়ে বহা জখা দি এবার কেমন দাসি আর অ্যাং হই অনেকই তৈরি, তো বানতে ঠিক নয়, এ শ্রদ্ধা শেষ, শ্রদ্ধা গিয়ে গই। এখন এবার বিচার আচার নাই, এবার বিরুদ্ধে কা হইয়ে এর দুধ মধ্যে হয়তো শ্রদ্ধা শেষ। তা আমাদের বনবান্ত বলতেন, ওদের 1 ইঞ্চি ফানির মধ্যে জাহাজ চলে না, মানে বান্ধে ফাং করতে গেছে। তো বানতে বলতেছে না আমি ফাং নেব না, যাব না। তো ওদের বানতে একটু আসেন না, আপনাকে ফাং করতে আসছে। তো বানতে বলছে ওদের 1 ইঞ্চি ফানির মধ্যে জাহাজ চলে না, ওদের বানতে ন চলে, ওদের তোরার 1 ইঞ্চি শ্রদ্ধা যেটা নয়। তো এখন আমাদের শ্রদ্ধাটা হচ্ছে সেরকম কচু পাতার পানি আছে না, সেরকম একটু ব্যতিক্রম হলে ন। অনুরূপভাবে আপনিও আমাকে অনেক দান ধর্মই করেন। এখন আমাকে এসে বলছে বানতে অনেক উপাসকরে খুব দৈত্যারণ, এই উপাসকই বেদিনও অনফিসে দিয়ে বন্যায় করে দে। হ্যাঁ, এই উপাসকই তাই বর বালা মনে করছি আসলে উপাসক ঠিক নয়, আয় হলেন দিবে শেষ। তো লিবার প্রতি যে বিশ্বাস আইয়ের দিকে করি ফেলেন, তো এরকম করলে কি হবে? হবে না। এটাও প্রজ্ঞাগুণ আছে না, বিচার করতে হবে আসলে লোকজিৎ ভান্তে খারাপ কিনা, আসলে অমুক ভান্তে খারাপ কিনা, এই উপাসক যে আমার নামে দুর্নাম করেছে আসলে ঠিক কিনা, এটা পর্যালোচনা করে। এটা হচ্ছে কি প্রজ্ঞাগুণ। তাহলে শ্রদ্ধাগুণ মানে প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে, এত সহজ না। তো অনাথ প্রেমিক সৃষ্টি যেহেতু তিনি শ্রদ্ধাপত্তি লাভী ছিলেন, তিনি তো জানেন দান করে কোনোদিন মানুষ দরিদ্র হয় না। তখন তাকে বলছে তুমি আমার এখান থেকে চলে যাও। যেহেতু শ্রোতাপত্তির বাক্য, দেবতা আর সে গিয়ে থাকতে পারছে না, তখন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বলে যে আমি তার থাকতে পারছি না। ওদের ঠিক আছে, আমি তার সমাধান করব, তুমি আগে ওনার জিনিসগুলো ফিরিয়ে দাও। তো কী করেছেন তিনি? 8 দিন গিয়ে স্বপ্ন দেখালো যে আপনার জিনিসগুলো অমুক 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 জায়গায় আছে, যেগুলো তখনকার ব্যাংক, এখন তো ব্যাংক আছে, তখন গর্তের মধ্যে পুঁতে রাখতো বন জঙ্গলের জায়গায়, সেগুলো নদীর ভাঙনে হারিয়ে গেছে। বজেগুলো অমুক জায়গায় গেলে পাবেন, সেখান থেকে নিল। যে বন্ধুরা টাকা কর্জদার নিয়ে ফেরত দিচ্ছে না, তাদেরকে গিয়ে তিনি ভয় দেখালেন এটা ফেরত দিয়ে দাও, নয়তো তোমার ছেলের এমন হবে তেমন হবে। এরকম স্বপ্ন কিন্তু অনেকেই দেখেছে। আমার একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার দেশনে অনেকবার বলেছি। তো আমার ইন্টারে আমাদের একটা টিচার চট্টগ্রাম কলেজে, ওনার সাথে আমি পড়ার মানে ইংরেজিটা পড়তাম প্রাইভেট। তো একদিন দেখে একটা ছেলে আসছে, এসে বলে যে স্যার আপনার সাথে একটু দেখা করতে আসছি। বলছো কেন, কি হয়েছে? বলে যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম। কখন? বলছে স্যার 3 বছর আগে। ও আচ্ছা আচ্ছা, তো কি হয়েছে তোমার, তুমি এখন কী পড়ো? বলতে স্যার আমি যে স্যারটার কাছে পড়তাম, উনি আমার দাদার অধ্যাপক, অর্থদেশেও তিনি কলিগ ছিল আমার থেকে, আসলে আমার থেকেও টাকাটুকু নিত না। তো উনি একটু উদাসটা, খেয়ে টাকা দিচ্ছে না দিচ্ছে এগুলো তিনি হিসাব রাখতেন না। তখনকার শিক্ষকরা আসলে তেমনই ছিল, এখনও যে একেবারে কিছু নাই তা না। তো সে কী করেছে, স্যারের কোনো বেতন টেতন দেয় নাই, 2 একবার দিছে, এরপরে সেই বাসা থেকে বেতন নিত ঠিক, কিন্তু স্যারকে দিত না। স্যার যেহেতু হিসাব রাখতো না কে দিচ্ছে না দিচ্ছে, তো বলেছে স্যার এখন আমি আপনাকে টাকাগুলো, স্যার আমি আপনার কাছে পড়েছি 2 বছর, কিন্তু আমি আপনাকে বেতনগুলো দিই নাই,
এখন আমি রাত্রে স্বপ্ন দেখতে আমি এই পর্যন্ত 3বার ফেল করছি, এটা শেষবার। তো আমি একদিন স্বপ্ন দেখতেছি স্যার, এখন যদি আপনার টাকাগুলো ফেরত না দিই তাহলে আমি পাস করবো না। তো স্যার আমি সেজন্য আপনাকে টাকাগুলো ফেরত দিতে আসছি। আমরা সবাই ছেলে মেয়ে যারা ছিল সবাই হাসতে হাসতে, স্যারও হাসতেছে, বলছে না না দিতে হবে না, তুমি আমার সন্তান না তোমরা, আমি কি হিসাব রাখছি নাকি, আমি তো তোমাকে বদদোয়া দিই না। বলছে না স্যার টাকা নিতে হবে, আমি তো আমি এবার আবার পেন করবো। তো টাকাগুলো দিয়ে গেছে স্যারকে, ঠিক পরীক্ষাও দিল, পরীক্ষাও পর দেখে যে পাস করছে, মিষ্টি নিয়ে আসছে। এটা হচ্ছে একটা মানে বাস্তব স্মৃতি কথা। ওই যে বুদ্ধ যে 2500 বছর আগে যে দেবতা নিয়ে অনাথ প্রেমী সৃষ্টির যে একটি ঘটনা, যে বন্ধুদেরকে গিয়ে বলছে টাকাগুলো ফেরত দাও, নাই তো তোমার সমস্যা হবে। তখন বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্য অনেক সময় টাকা আটকিয়ে রাখে না, ওরা সবাই এনে তাকে ফেরত দিল। অনাথ প্রেমী সৃষ্টি আবার অর্থবিত্তে প্রাচুর্যের পূর্ণতা লাভ করত। এটা হচ্ছে শ্রদ্ধা। দেবতা বললেও তিনি বিশ্বাস করেন নাই যে আমি দান করতে করতে দরিদ্র হয়েছি। আসলে এটা হচ্ছে শ্রদ্ধাগুণ, শীলগুণ, শীলময় জীবন যাপন করা, অন্তপক্ষে পঞ্চশীল প্রতিপালন, পঞ্চশীল যেন কোনো ক্রমে ভঙ্গ না হয়, এবং অষ্টঙ্গ উপশতশীল যে আপনার গ্রহণ করে এগুলো পরিপূর্ণভাবে প্রতিপালন করতে পারলেই তার মধ্যে শীলগুণ থাকে। ত্যাগ গুণ, এটা বলতে হবে না, দান করা, এটা তো অনেক বিষয় আমরা আলোচনা করি। যখনই যত সামর্থ্য থাকে সে অনুসারে দান করবেন। অনেকে লজ্জায় পড়ে দান করে, কিন্তু বাড়িতে গিয়ে সমস্যা হয়, ও এখন তো বলে ফেললাম বান থেকে দান দিলাম, এবং আমি চলবো কীভাবে, এরকম করে দান করার কোনো দরকার নেই। আমি বলবো দান করবেন যে আমার যতটুকু পরিমাণ আমি ত্যাগ করতে পারবো সেই পরিমাণ দেবেন। আবার অনেক মানুষ একদম কৃপণ, মনে করে দান করলে ক্ষয় হয়ে যাবে, ওই রকমও যেন না হয়। যার যেরকম, এখন একজন মানুষ দিনে 500 টাকা আয় করে, সে যদি 5 টাকা দান করে, আপনি 5000 টাকা আয় করেন, আপনিও 5 টাকা দান করলে কি হবে? হ্যাঁ, সেরকম হবে না। তো সেটা আমি যেটা অর্জন করে আমাকেও সে পরিমাণ যেন আমি দানটা করি। তো দান শুধু ভিক্ষু সঙ্গ করবেন তা না, দান আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই বোন ওদেরকেও দান করবেন, ওদেরকেও দান, ওরা আপদ বিপদে পড়লে তাদেরকেও দেবেন, কারণ তাদেরও আপদ বিপদের প্রয়োজন হতে পারে। কোনো রুগীকে বেশি দেবেন দান, যে কোনো রুগী, সে ভিক্ষু হোক, ঘি হোক, দায়ক হোক, ধর্ম হোক, মানে অন্য ধর্ম অবলম্বী হোক, যে হোক, রুগী দেখলে দান করবেন, রুগীর সেবা করবেন। এই শ্বশুর শাশুড়ি বয়োবৃদ্ধ হলে ওদেরকে সেবা করবেন। আপনি এখানে এসে দান করার চেয়েও আমি বলবো বুদ্ধর কথা অনুসারে যিনি রুগীকে সেবা করে তিনি বুদ্ধকে সেবা করে, সুতরাং সেভাবে করবেন। এটা হচ্ছে ত্যাগ গুণ, ত্যাগ করা। তো ত্যাগ অনেক কিছু, মানুষের গালিমন্দ করলো সেগুলো ত্যাগ করলেও দান হয়, সেগুলো মানুষকে মহৎ করে। প্রজ্ঞাগুণ, এই যে 3টি কথা বললাম, এই 3টাকে প্রজ্ঞা জ্ঞানে বিচার করে আসলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, অনিত্য দুঃখ অনাত্মা, এই জগৎ সংসার, এই চিন্তা চেতনায় যার জীবনকে তিনি অতিবাহিত করবেন, এটাই হবে কি? প্রজ্ঞাগুণ। এই 4টি ধর্ম যদি কোনো মানুষ যথাযথভাবে প্রতিপালন করে তাহলে তার জীবন সুন্দর হয়। এটি ব্যজ্ঞপদ্য সূত্রে তথাগত বুদ্ধ ব্যক্ত করেছেন। তো আপনারা সেই গুণধর্মতায় আপনাদের জীবনকে পূর্ণতা সাধন করণে এই আশীর্বাদ ও পুণ্যদান করছি। আজকে বিকালবেলা আমি গৌতমী চরিত অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমী, যিনি রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন করেছিলেন, তার জীবনীটা নিয়ে একটু আলোচনা করব। তো এর পরবর্তীতে যে কি যশোদারা নিয়ে অনেকে অনেক দিন থেকে এটা বলছে, তো আমি চিন্তা করলাম একটু গৌতমী চরিত্রটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা থেকে শুরু করে বুদ্ধের জীবন দর্শনে এই মহাপ্রজাপতি গৌতমীর একটি বিশাল অবদান কিন্তু রয়েছে। আজকে আমি সেই থেরি অবদান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই
4টা বাজে উপস্থিত হবেন। যারা ভাবনা করেন 3টা থেকে 4টা পর্যন্ত করে আপনারা 3টে উপস্থিত হবেন। সবাইকে এই আহ্বান জানিয়ে এবং সাথে সাথে আগামী 16 তারিখ আমি প্রারম্ভে বলেছি আমরা একদিনের একটি ভাবনা কোচ ও নৈতিক শিক্ষা কোর্সের আয়োজন করেছি। বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করতে পারবেন এবং সবাই সাদা কাপড় পোশাক পরিধান করবেন। এখানে নাম জমা দেবেন। সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে এবং তারপরের দিন আমাদের মধু পূর্ণিমা এবং সকালবেলা অষ্টবহিষ্কার সহ সঙ্গদান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রধান উপদেষ্টা, শাকপুরা তপবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, সদ্ধর্ম বারিদি, সদ্ধর্ম বিশারদ, মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধাওয়াজ উপাধিতে ভূষিত, বহু গুণে গুণান্বিত সুদেশ পরম সদীয় বসুমিত্র মহাতের মহোদয় বান্তের সভাপতিত্বে আমাদের সঙ্গদান কর্ম সুসম্পন্ন হবে এবং 16 তারিখ যে একদিনের বিদর্শন ভাবনা, সেখানে আমার গুরুদেব বিদর্শনাচার্য বদেন্দ্র রত্নপ্রিয় মহাতেরও এবং বিদর্শনাচার্য সঞ্জু বড়ুয়া ওনারা তত্ত্বাবধান করবেন। আমি সহ আপনাদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে সবার মঙ্গল সুখ কামনা করে আজকের সকালবেলার আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।